Hello everyone, how are you all? I hope you are well. This is Shivo, your friend. So dear friend, today we are going to discuss sim and sim 2. তো dear friend, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম। এই যে আগের ক্লাসে আমরা যে সিম 2 অর্থাৎ সিম 2 নিয়ে যে বেসিক একটা আমরা ডিসকাস করেছিলাম, আজকে আমরা সেই বলেছিলাম যেটা সিম 2 যে অ্যাডভান্স লেভেলের একটা ডিসকাস, সেই সিম 2 অ্যাডভান্স যে ডিসকাশন সেটাই আজকে আমরা ডিসকাস করব। সো ডিয়ার ফ্রেন্ড, সিমকে আমরা কিভাবে আমরা শুধুমাত্র সেদিন যে সিম প্লাস ইনফিনিটিভটা আমরা ডিসকাস করেছিলাম, আজকে আমরা সিম প্লাস আমরা পার্টিসিপেল প্লাস কন্টিনিউয়াস প্লাস দ্যাট প্লাস ক্লোজ এইসব জিনিসগুলো আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলটা ডিসকাস করব ডিয়ার ফ্রেন্ড দেখে নিই। লেটস সি ফ্রেন্ড, দেখে নিই। আমরা প্রথমে দেখে নিচ্ছি সাবজেক্ট প্লাস সিম প্লাস অ্যাডজেক্টিভ। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখে নিচ্ছি এখানে সিমের পরে আছে অ্যাডজেক্টিভ কোনগুলো হচ্ছে না, অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো কোনো নাউন বা প্রোনাউনকে দোষ গুণ দেওয়া হয়, মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কোনো দোষ গুণ, ভালো মন্দ খারাপ এই সমস্ত কিছু যখন বলা হয় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাদের দেখে নিচ্ছি যে আমরা সাবজেক্ট দিচ্ছি, তারপরে সিম দেবো, তারপরে অ্যাডজেক্টিভ দেবো। এইটা দিয়ে আমরা দেখে নিচ্ছি কিভাবে ইউজ হবে। তো দেখে নি ফ্রেন্ড, সি সিমস হ্যাপি। কি হচ্ছে সি সিমস হচ্ছে সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য আমাদের সিমস ভার্বটার সঙ্গে একটা এস যোগ হচ্ছে বা এস যোগ হচ্ছে। তাহলে সি সিমস হ্যাপি হচ্ছে আন্ডারলাইন করা আছে, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাপি মানে হচ্ছে খুশি বা আনন্দ। তো সি সিমস হ্যাপি, তাকে দেখে মনে হয় বা তাকে মনে হয় খুশি মনে হয়, তাকে দেখে মনে হয় সে খুশি বা তাকে মনে হয় সে আনন্দিত, এইরকম। দে সিম ইয়াং, তাকে দেখে মনে হয় অতএব তাদেরকে বা হ্যাঁ তাদেরকে দেখে মনে হয় ইয়াং, তাদেরকে দেখে মনে হয় তারা যুবক। দে সিম ইয়াং, তাদেরকে দেখে মনে হয় ইয়াং। একইভাবে আমরা দেখে নিচ্ছি ডিয়ার ফ্রেন্ড এই সেকেন্ডে যে সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ। অতএব ডিয়ার ফ্রেন্ড, এই যে সাবজেক্ট প্লাস সিম প্লাস অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্রায় সিমিলার, প্রায় একই রকম, এদের মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই, মিনিংও প্রায় সিমিলার। তো আমরা সেম একই রকম হবে, সাবজেক্ট শুধুমাত্র একটু সেন্টেন্স স্ট্রাকচারটা আলাদা। সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ, সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ। দেখে নিচ্ছি দ্য ওয়াটার সিম টু বি কোল্ড। এ দেখেছো কোল্ড আন্ডারলাইন করা আছে, কোল্ড, সেই কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দ্য ওয়াটার সিম টু বি, জলটা মনে হচ্ছে বা জলটা মনে হয় ঠান্ডা। এই রকম যে আমাদের কথাগুলো, জলটা মনে হয় ঠান্ডা বা জলটা দেখে মনে হয় ঠান্ডা। নেক্সট আমরা দেখে নিচ্ছি ইউ সিম টু বি স্যাড। ইউ সিম টু বি স্যাড, তোমাকে দেখে মনে হয় তুমি দুঃখিত বা তোমাকে দেখে মনে হয়, অতএব দেখে মনে হয় তুমি দুঃখিত। এইরকম আমরা যে সেন্টেন্সগুলো ক্রিয়েট করব। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা এখানে সাবজেক্টের জায়গায় যা কিছু আমরা সাবজেক্ট ইউজ করতে পারি, আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, এবং এই যে অ্যাডজেক্টিভের জায়গাগুলোতে যে কোল্ড, স্যাড, হ্যাপি, টায়ার্ড অ্যান্ড ইয়াং, ওল্ড, এইরকম যে আমাদের অ্যাডজেক্টিভ আরও অনেকগুলো আছে, সেই অ্যাডজেক্টিভগুলো আমরা লট অফ ইউজ করতে পারি, এবং যত অ্যাডজেক্টিভ এবং যত আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবো তত আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। সো ডিয়ার ফ্রেন্ড, নেক্সট আমরা 3 নম্বর দেখে নিচ্ছি, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস সিম টু বি, সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা আমরা, যদিও আমরা ফ্রেজ প্রথম ক্লাস থেকে আমরা বলে আসছি যে ফ্রেজ আমাদের ইম্পর্টেন্ট, কেন স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের স্পিকিংকে অডিয়েবল এবং সুন্দর করার জন্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ড শেখার থেকে আমাদেরকে কি শিখতে হবে, ফ্রেজ বেশি শিখতে হবে। তো ফ্রেজ অবশ্যই আমরা শিখবো, নেক্সট ক্লাসে আমরা শিখে নেব, কিন্তু এখন যেটা আমরা শিখছি সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কি হচ্ছে, নাউন ফ্রেজ মানে হচ্ছে নাউনের মতো একটা কিছু কাজ করবে, নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে। দেখে নিচ্ছি আমরা সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস নাউন ফ্রেজ। হি সিমস টু বি হিজ ফাদার। এই দেখো ফাদার, সিম টু বির পরে যেটা আছে, সিম টু বি যেটা আছে সেটা হচ্ছে হিজ ফাদার। হিজ আমরা ফ্রেজ মানে জানি শব্দের গুচ্ছ, অতএব গ্রুপ অফ ওয়ার্ড। তো এই যে হিজ ফাদার, এই হিজ ফাদারটা হচ্ছে একটা
গ্রুপ অফ ওয়ার্ড, সেটা হচ্ছে কি, এই যে ফাদার একটা নাম বোঝাচ্ছে, বাবা, এই যে জানেন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো ডিয়ার ফ্রেন্ড আমরা দেখে নিচ্ছি হি সিম টু বি হিজ ফাদার, তাকে দেখে মনে হয় তার বাবা, অর্থাৎ তাকে দেখে মনে হয় সে তার বাবা, সে তার বাবা, হিজ ফাদার। আমরা এইখানে তাকে হি এর জায়গায় আমরা অন্য কিছু ইউজ করতে পারি, কারণ নাম ইউজ করতে পারি, বলতে পারি রমেশ সিমস টু বি, রমেশকে দেখে মনে হয় বা রমেশকে মনে হয় হিজ ফাদার, তার বাবা মনে হয়, অর্থাৎ তার বাবা, এরকম আমরা যে সেন্টেন্সগুলো বলি সেগুলো সেন্টেন্স। এবং ডিয়ার ফ্রেন্ড নেক্সট দেখে নিচ্ছি ইউ সিম টু বি টিচার, এই যে টিচার, টিচারটা হচ্ছে শেষে নাউন, সিম টু বির পরে যে নাউন বসছে সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। ইউ সিম টু বি টিচার, তোমাকে দেখে মনে হয় তুমি শিক্ষক বা টিচার, তোমাকে দেখে মনে হয় বা দেখে মনে হয় তুমি শিক্ষক বা টিচার। তো ডিয়ার ফ্রেন্ড এই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ বা সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস নাউন ফ্রেজ। নেক্সট আমরা দেখে নিচ্ছি 4 নম্বর ইট প্লাস সিমস। ইট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তো ডিয়ার ফ্রেন্ড ইট যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তখন আমাদের সিমটার সঙ্গে অলওয়েজ সব সময় কি থাকবে, এস একটা যোগ থাকবে। তাহলে ইট সিমস প্লাস দ্যাট ক্লোজ, দ্যাট ক্লোজ। এবার দ্যাট ক্লোজ, ক্লোজ মানে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লোজ এগুলো গ্রামারের পার্ট, অবশ্যই আমরা এই গ্রামারের পার্টগুলো শিখবো, এবং এগুলো শুধু গ্রামার হিসাবে আমরা শিখবো না, এগুলো ডিটেলস জানবো, এবং কিভাবে আমাদের স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি মানে বুস্ট আপ করবো, বা স্পোকেন ইংলিশে কিভাবে আমাদের ইমপ্রুভ করতে সাহায্য করবে, সেইভাবে আমরা এই ফ্রেজ অ্যান্ড ক্লোজ অ্যান্ড গ্রামারের সমস্ত পার্টগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো ডিয়ার ফ্রেন্ড এইখানে আমরা যেটা হচ্ছে ক্লোজ, ক্লোজ হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচার যার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা ইন্ডিপেন্ডেন্ট মানে থাকবে, প্রিন্সিপাল মানে থাকবে। তো ইট প্লাস সিমস দ্যাট ক্লোজ, দ্যাট ক্লোজ থাকবে, ইট সিমস থাকবেই, তারপর একটা দ্যাট ক্লোজ থাকবে, দ্যাটের পরে একটা ক্লোজ থাকবে। ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে। তো দেখে নিচ্ছি ইট সিমস দ্যাট, ইট সিমস দ্যাট মানে হচ্ছে, ইট সিমস দ্যাট মানে হচ্ছে এটা মনে হচ্ছে যে, সিমস মানে আমরা এর প্রিভিয়াস ক্লাসও ডিসকাস করেছি, সিমস মানে হচ্ছে মনে হয় বা মনে হচ্ছে এইরকম, বা মনে হয়েছিল, পাস্টে হলে মনে হয়েছিল, তাহলে মনে হয় বা মনে হচ্ছে এরকম মানে হবে। তো ইট সিমস দ্যাট এটা মনে হচ্ছে যে সামওয়ান হ্যাজ ব্রোকেন ইয়োর হার্ট, কেউ তোমার হৃদয় কি করেছে, ব্রোকেন করেছে। সামওয়ান হ্যাজ ব্রোকেন ইয়োর হার্ট, তোমার হার্টকে ভেঙে দিয়েছে, হার্ট ব্রোকেন করেছে। তো কি হচ্ছে এটা, ইট সিমস দ্যাট এটা মনে হচ্ছে যে, সিমস দ্যাট মানে হচ্ছে ইট সিমস এটা মনে হচ্ছে যে কেউ তোমার হৃদয় ভেঙে দিয়েছে। একইভাবে আমরা দেখে নিচ্ছি ডিয়ার ফ্রেন্ড 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস ভার্বের সাথে ভার্বের ফর মানে বেস মানে ভার্বের যেটা হচ্ছে সেটা 4 নম্বর ফর্ম, অতএব ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্বের যে 4 নম্বর ফর্ম সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ইউ সিম টু বি ওয়ার্কিং, ইউ সিম টু বি ওয়ার্কিং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কাজ করছো, বা দেখে মনে হচ্ছে তুমি কাজ করছো। প্রীতি সিম টু বি ক্রাইং, প্রীতি সিম টু বি ক্রাইং প্রীতিকে দেখে মনে হচ্ছে সে যেন কাঁদছে, অতএব প্রীতি সিমস টু বি ক্রাইং, প্রীতি সিমস অতএব দেখে মনে হচ্ছে প্রীতি কাঁদছে, প্রীতি কাঁদছে, দেখে মনে হয় বা মনে হচ্ছে, অতএব দেখে মনে হয় সে কাঁদছে, প্রীতি কাঁদছে, লাইক দিস। নেক্সট আমরা নাম্বার 6 দেখে নিচ্ছি সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ, সিম টু হ্যাভ প্লাস V3, অতএব ভার্বের হ্যাভ হ্যাজ বা হ্যাভের পরে যখন আমাদের ভার্বের 3 নম্বর বা ভার্বের থার্ড ফর্ম থাকে তখন সেটা কিন্তু পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। তো এখানে পাস্ট পার্টিসিপেল এবং এটা আমরা দেখে নিচ্ছি ভার্বের সাথে আইএনজি, অতএব ভার্বের নম্বর 4 ফর্ম মানে যে 4 নম্বর ফর্ম সেটাকে আমরা কি বলবো, ওটাকে কন্টিনিউয়াস। অতএব আমরা এখানে কন্টিনিউয়াস দেখলাম যে কাজটা চলছে, সে ওয়ার্কিং করছে মানে মনে হয় কাজটা করছে, হ্যাঁ তুমি মনে হয় কাজটা করছো, প্রীতিকে মনে হচ্ছে, মনে হয় বা মনে হচ্ছে কাঁদছে। এইখানে আমরা যেটা দেখবো হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট দে সিম টু হ্যাভ, দে সিম টু হ্যাভ লেফট, লেফট এইখানে ভার্বের থার্ড ফর্ম লেফট। তো তাদেরকে মনে হয় বা তারা মনে হয় চলে গেছে, তাদের মনে হয় বা তাদেরকে মনে হয় তারা চলে গেছে। দে সিম টু হ্যাভ লেফট, তারা মনে হয় চলে গেছে, লেফট মানে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া। তাহলে দে সিম টু হ্যাভ লেফট মানে তারা চলে গেছে বা মনে হয় তারা
চলে গেছে, ছেড়ে দিয়েছে। ইউ সিম টু হ্যাভ ফলেন ইন প্রবলেম, তোমাকে দেখে মনে হয়, অতএব বা মনে হচ্ছে, ইউ সিম টু হ্যাভ ফলেন ইন প্রবলেম, কোনো সমস্যায় পড়েছো। অতএব ফলেন ইন প্রবলেম, সমস্যায় অলরেডি পড়ে গেছো, কাজটা জাস্ট কমপ্লিট হচ্ছে, অতএব পড়ে গেছো, প্রবলেমে পড়ে গেছো। ইউ সিম টু হ্যাভ ফলেন ইন প্রবলেম, তুমি কোনো সমস্যায়, মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় পড়েছো, অতএব সমস্যায় পড়ে গেছো। অতএব মনে হয় বা মনে হচ্ছে তুমি সমস্যায় পড়েছো, মনে হচ্ছে বা মনে হয় তারা চলে গেছে, তারা ছেড়ে দিয়েছে, এই যে এরকম মানেগুলো অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেই রকম যখন মানে হচ্ছে তখন আমরা সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। তো ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আমাদের সিম দিয়ে যে অ্যাডভান্স ক্লাস, যে অ্যাডভান্স গ্রামারের যে ক্লাসটা, এটা আমরা আশা করছি ডিয়ার ফ্রেন্ড ইউ আর অল আন্ডারস্ট্যান্ড। সো ডিয়ার ফ্রেন্ড, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সি ইউ সুন অ্যাগেন। থ্যাংক ইউ।